জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা 2025-এর এবং বাংলা 1432 বৈশাখ মাসের ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় মাস, এই প্রিয় মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী আগামী 24শে এপ্রিল বৃহস্পতিবার। তাই সবাই নিষ্ঠার সাথে পালন করবেন এবং এই একাদশীর দিন আপনাকে কি করতে হবে? দুটো জিনিস আপনাকে বর্জন করতে হবে ভক্ত মাতাজিরা। এবং ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় মাসে যারা একাদশী করছেন বা অনেকে একাদশী করছেন না এখনো, সেটা বড় প্রশ্ন নয়। আপনি এই সমাজেই আছেন, এই পৃথিবীতে আছেন, আমরা একটা ব্রহ্মাণ্ডের মধ্যে আছি। তাই আমরা অনেকে একাদশী ব্রত করছি, অনেকে করছি না। কে করছেন কে না করছেন তার জন্য কিছু যায় আসে না। কিন্তু এই বরুথিনী একাদশীর দিন আগামী 24শে এপ্রিল বৃহস্পতিবার সমগ্র বিশ্ববাসী সনাতনদের মানুষরা ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় বৈশাখ মাসে আপনারা দুটো জিনিস এই একাদশী দিন বর্জন করবেন। আজকে এই ভিডিওতে জানতে পারবেন কি সেই দুটো জিনিস, যে দুটো জিনিস বর্জন করলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই যে প্রিয় বৈশাখ মাস, হ্যাঁ, সেই মাসে এই দুটো জিনিস আপনি একদম কোনো অর্থের প্রয়োজন নেই বা বেশি সময় অপচয়ের প্রয়োজন নেই, একদম সিম্পল সাধারণভাবে এই দুটো জিনিস আপনি বর্জন করে একাদশী দিনটা সুন্দরভাবে থাকুন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন, ডবল কৃপা। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস, আবার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী, তাই নিষ্ঠার সাথে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শ্রবণ করুন। তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় হতে পারবেন এই বরুথিনী একাদশীর দিন যদি এই দুটো জিনিস বর্জন করেন ভক্তরা মাতাজিরা। তাই ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী আপনারা কৃপা সঞ্চয় করবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, আপনার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনারা এই সনাতন ধর্মের বিষয় এবং একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে, যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী চলে এসছে, যারা একাদশী করতে পারছেন না তারাও এই দুটো কাজ করবেন। যারা একাদশী করছেন তারা তো করবেনই। কি সেই দুটো কাজ কেন করবেন? আজকে দেখেন, কোনো জিনিসের যদি মাহাত্ম্য না থাকে, আজকে যে আমরা একাদশীগুলো করি, প্রত্যেকটা একাদশীর এক একটা মাহাত্ম্য, এক একটা নাম আছে। বা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য আমরা সারাদিন কি করি? বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করি, গীতা পড়ি, ভাগবত পড়ি, জপমালায় হরিনাম জপ করি। মহাপ্রভু আমাদেরকে যেটা দিয়ে গেছেন কলিযুগের যোগতম হরিনাম সংকীর্তন। তাই সবকিছু যদি মাহাত্ম্য না থাকতো বা আমরা উপকারিতা না পেতাম, তাহলে আমরাও ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য উপস্থিত হতাম না। বা আপনারাও আপনার মূল্যবান সময়টা ব্যয় করে নষ্ট করে আপনিও ইউটিউবের কথা শুনতেন না, বা ভাগবত পাঠে যেতেন না, বা আপনিও মন্দিরে যেতেন না, দৌড়াদৌড়ি করতেন না। তাই ভক্তরা মাতাজিরা, এই কলিযুগে সংসার জীবনে আমরা কেউ ভালো নেই। ভালো না থাকার কারণ কি? আমার প্রত্যেকটা মানুষ আমাদের নিজেদের দোষে আমরা ভালো নেই। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে কত সহজভাবে তাকে আরাধনার মাধ্যমে আমরা পেয়ে যাই, সেই জিনিসগুলো আমরা জানি না বলেই আমরা জাগতিক সংসারে আজকে কেউ ভালো নেই। তাই ভালো থাকার জন্য এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাসে এই বরুথিনী একাদশীর দিন আপনারা অবশ্যই এই দুটো কাজ করবেন। আপনি একাদশী করছেন কি একাদশী করছেন না, কি আমিষ খাচ্ছেন কি নিরামিষ খাচ্ছেন, কি আপনি সংসারে আছেন কি সধবা কি বিধবা, কি ঘরে থাকেন কি মন্দিরে থাকেন, কি দেশে থাকেন না বিদেশে থাকেন, সেটা বড় প্রশ্ন না। আপনি এই বরুথিনী একাদশী 24শে এপ্রিল বৃহস্পতিবার শুধু দুটো কাজ করুন ভক্তরা মাতাজিরা। কেন দুটো কাজের কথা আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি? যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস এটা। এই দিনটা চলে গেলে বৈশাখ মাস আপনি কিন্তু আর পাবেন না, তারপরে চলে আসবে আপনার জ্যৈষ্ঠ মাস। তাই এই 24শে এপ্রিল বৃহস্পতিবার আপনারা বরুথিনী একাদশী দিন এই দুটো কাজ করবেন। প্রথমটা কি? প্রাতঃ স্নান করবেন ভক্তরা মাতাজিরা। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, 3:30 থেকে 4:30-র মধ্যে। যদি সেটা আপনাদের সম্ভব না হয়, আপনারা কি করবেন? 6টার মধ্যে স্নান করবেন। কেন স্নান করবেন? স্নানটার কেন গুরুত্ব দিচ্ছি এই বরুথিনী একাদশীর দিন? কারণ বৈশাখ মাসে আমরা শাস্ত্র পেয়েছি প্রাতঃ স্নানের খুব মাহাত্ম্য। কারণ এই 6টা পর্যন্ত জলের মধ্যে, গঙ্গা বলেন, যমুনা বলেন, জলাশয় বলেন, আপনার যেখানে জল আছে সমস্ত জলের মধ্যে কি হয়? সমস্ত তীর্থ এবং দেবতারা অবস্থান করছেন। হরি বল হরি বল। তাই ভক্তরা মাতাজিরা, আপনি একাদশী করছেন বা একাদশী করছেন না সেটা বড় প্রশ্ন নয়।
এই বরুথিনী একাদশীর দিন আপনি প্রাতঃস্নান করুন, এই একটা কাজ। আর দ্বিতীয় কাজটা কি, আপনি আমিষ আহার গ্রহণ করবেন না। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস এবং প্রিয় একাদশী, আপনার একাদশীর দিন আমিষ আহার বর্জন করবেন। এই দুটো কাজ আপনারা করুন, তাহলে দেখবেন আপনার সংসার জীবনে, আমি কথা দিচ্ছি, আপনারা দেখবেন মিলিয়ে নেবেন, আগের অনেক ভালো থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন। আমরা শাস্ত্রে পেয়েছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান হয় না, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সংকীর্তন নাম হয় না, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভগবত গীতা থাকে না, সেই গৃহে কখনো হাজার লক্ষ কোটি টাকা থাকলেও সেই গৃহে কখনো সুখ থাকে না। আপনার কথাটা মিলিয়ে নেবেন। আপনার বাড়ির চারিপাশে দেখবেন অনেকেই হয়তো আপনার চেয়ে বড় লোক আছে, অনেক ধনবান আছে, কিন্তু সংসার জীবনে সুখী নয়। তাই সংসার জীবনে যদি আমরা সুখী হতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসে এই বরুথিনী একাদশীর দিন আমরা কি করব, এই দুটো কাজ অবশ্যই করব। এক, প্রাতঃ স্নান করবেন ব্রাহ্ম মুহূর্তে বা 6টার মধ্যে, কারণ সমস্ত তীর্থের ফল আপনি সঞ্চয় করতে পারবেন এবং সমস্ত দেবতার আপনাকে আশীর্বাদ করবেন। আর আপনি যদি প্রাতঃ স্নান না করে ঘুমান বা স্নান করতে গিয়ে পুকুর পাড় থেকে চলে আসলেন, তাহলে কি হবে, দেবতারা আপনাকে অভিশাপ দেবে। আর একাদশীর দিন যেহেতু এমনি পঞ্চশস্য বর্জন, আর আমিষ খেলে তো আরো পাপ, তাই আমিষ বর্জন করবেন, প্রাতঃ স্নান করবেন, আমিষ আহার বর্জন করবেন। এই বরুথিনী একাদশীতে আপনি ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই স্নানটা আপনারা কোথায় করবেন, পারলে গঙ্গায় চেষ্টা করবেন করার জন্য, কারণ এই প্রাতঃ স্নানটা গঙ্গায় করতে পারলে অনেক হাজার ফল সঞ্চয় করতে পারবেন, হাজার গুণ ফল সঞ্চয় করতে পারবেন, অক্ষয় ফল সঞ্চয় করতে পারবেন। হ্যাঁ, তাই আপনি কি করবেন, যদি একান্ত গঙ্গা স্নান না করতে পারেন, আপনার বাড়ির আশেপাশে জলাশয় থাকলে, সেটাও যদি কারোর পক্ষে সম্ভব না হয়, আপনি যে গৃহে নিয়মিত স্নান করেন সেই স্নানাগারে এই প্রাতঃ স্নান করুন। জল ঢালার শরীরে আগে কি করবেন, গঙ্গা গঙ্গা বলে নেবেন, বা গঙ্গা যে স্নান করার যে মন্ত্র আছে, ওং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্র বলে আপনার স্নান করবেন। এই মন্ত্র না পারলে আপনি মহামন্ত্র পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে আপনার নিজের যে স্নানাগার আছে, প্রতিদিন স্নান করছেন, সেখানে জল ঢালার আগে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন, তাহলে প্রাতঃ স্নানটা করে নিলেন। আর চেষ্টা করবেন যারা একদম আমিষ ছাড়তে পারছে না, তারাও এই বরুথিনী একাদশীর দিন 24শে এপ্রিল বৃহস্পতিবার আপনারা এই নিরামিষ আহার গ্রহণ করবেন বা কৃষ্ণ প্রসাদ আহার গ্রহণ করবেন। আপনার নিকটস্থ ইস্কন মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির, কোনো মন্দির থাকলে সেখানে সংযুক্ত হবেন। আপনি সারাদিন একাদশীও করতে পারবেন, একাদশী না করলেও আপনি এমনি প্রসাদ খান, হ্যাঁ, অনুকূল প্রসাদ গ্রহণ করেন, তাও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তাহলে আমি আবার বলে দিচ্ছি যে কোন দুটি গুরুত্বপূর্ণ এই বরুথিনী একাদশী দিন করবেন। এক হলো প্রাতঃ স্নান, আর দ্বিতীয় হলো আপনি আমিষ আহার বর্জন করবেন। ভক্তরা মাতাজিরা, আজকে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন, তাহলে আপনার দ্বারা যদি কেউ জানতে পারে এই দুটো কাজ, সে যদি করতে পারে, আপনিও ভগবান শ্রীকৃষ্ণের আরো কৃপা সঞ্চয় করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিতনাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা। আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে, এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই, তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।